তো কি চলছে বন্ধুরা, ইটস আ নিউ ডে, নিউ ঝগড়া। ভাই বাংলা কমিউনিটিতে আসার সাথে সাথেই একটা কন্ট্রোভার্সি। এবারে মনে হচ্ছে বড় কিছু করতে পারবো। বাংলা কমিউনিটিতে যতজন ইউটিউবার আছে সব দেখি কন্ট্রোভার্সি করেই বড় হয়েছে। ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সিটা আমার নয়, আমাদের একটা বাঙালি ইউটিউবার দাদা যে ধর্মতলাতে গেছিল নিজের মোটর সাইকেলে ভু ভু করতে, মজা করছিলাম। এবারে সেখানেই একজন পুলিশ অফিসার তার চালান কাট। আমাদের ইউটিউবার দাদাও চুপ করে থাকেনি, একটা নয় 3টে জায়গায় ভিডিও আপলোড করেছে। তোমাদের সেই দাদার নাম হচ্ছে বিষাক্ত ছেলে, তার ইউটিউবে 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে। আজকের এই ভিডিওতে আমরা দেখবো অ্যাকচুয়াল ভুলটা কার, পুলিশ অফিসারটা নাকি আমাদের এই বিষাক্ত দাদা। এই ভিডিওটা দেখে আমি আমার ওপিনিয়নটা রাখবো, তোমরা তোমাদের ওপিনিয়নটা কমেন্ট সেকশনে জানিও। আমি সমস্ত কমেন্ট পড়বো, অতএব কমেন্ট করতে ভুলো না। বলুন অনলাইনে কি কেস করেছেন? আমি অনলাইনে নো এন্ট্রি কেস করি। নো এন্ট্রি কেস। আমি কি লঙ্ঘন করেছি বলুন, কোন জায়গাটা? হ্যাঁ, ওয়ান ওয়ে ভায়োলেশন। আমি তো এখান থেকে ক্রসই করিনি স্যার। হ্যাঁ, আপনার নামটা বলবেন স্যার। আমার নাম টি কে সাহা। পয়েন্ট টু বি নোটেড, স্যারের কাছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কি কোনো নেমের প্লেট নেই। ঠিক আছে, পুলিশ অফিসার স্যারকে আমি দেখেছি, তো সবারই এই ডান সাইডে বুকের উপরে একটা নেমের প্লেট থাকে, তো ওটা থেকে আমরা শনাক্ত করতে পারি, আইডেন্টিফাই করতে পারি যে ওনার নাম ওটা। কে সাহা? আপনি ট্রাফিক গার্ডে আছেন? আচ্ছা, নেম প্লেট নেই। এ ভাই, বাঙালিতে মিল আছে। বিষাক্ত দা সবার আগে ওটাই নোটিস করেছে যেটা আমি বলেছি। ঠিক আছে, বাঙালিতে মিল আছে। এই তো আমিও বড় ইউটিউবার হবো একদিন, বুঝতে পারছি বাংলা কমিউনিটিতে। আমি এখানে এই ধর্মতলার এখানে ওয়েলিংটনের মেট্রো গলির এখানে আমি পার্কিংয়ে রেখেছি। আমি এখানে জাস্ট এসে দাঁড়িয়েছি, আমাকে বলছে যে হচ্ছে লঙ্ঘন করে, যে আমাকে চালান দিয়েছে। ওই যে ইনি হচ্ছে চালান দিয়েছে। এই যে গায়ের জড়ি করছে, এগুলো পুজোর বোনাসের জন্য এগুলো গায়ের জড়ি। এই যে পি কে সাহা, ইনি কলকাতার ট্রাফিক গার্ডে আছে। আমাকে হচ্ছে এই যে দিয়ে দিয়েছে, আমার মেসেজে চলে অনলাইন চলে গেছে। হ্যাঁ, এগুলো গায়ের জড়ি ছাড়া আর কিছুই না, বললাম তো। এই পয়েন্টের সম্পর্কে আমরা একটু পরে কথা বলবো। দাদার কাছে মেসেজটা এসে গেছে, তো দাদা কনফার্ম করে দিয়েছে। আপনাদের পুজোর বোনাস লাগবে, তাই জন্য গায়ের জড়ি করছেন। Okay. হ্যাঁ, এইভাবে চলুন। আমাদের ট্যাক্সের টাকা মাইনে পাচ্ছেন, তারপরে গিয়ে এ করছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইভাবে গায়ের জড়ি করে টাকা ইনকাম করছে। আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি, বলছে এখানে নো এন্ট্রি। আমি এসে আমি জিজ্ঞাসা করছি যে এদিক দিয়ে যাওয়া যাবে কিনা। জাস্ট আমি জিজ্ঞাসা করলাম যে যাওয়া যাবে কিনা, বলছে এটা হচ্ছে নো এন্ট্রি আছে। আমি যে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, ব্যাক করছি। কলকাতার অলিগলি এরা হচ্ছে গায়ের জড়ি করছে, আর কিছুই না। এই যে এটা হচ্ছে তোমার এই এবারে আমরা একটু আমাদের ওপিনিয়নটা বলি এটা সম্পর্কে। দাদা যেটা বললো আমাদের টাকা থেকে এটা স্যালারি পায়, একদম কারেক্ট। আমরা যেটা ট্যাক্স পে করি সেখান থেকে সমস্ত পুলিশ অফিসার স্যার স্যালারি পান, নো ডাউট। এবারে আমাদের বিষাক্ত দাদা বলছেন যে ওনারা শুধুমাত্র বোনাসের জন্য চালান কাটছেন। ঠিক আছে, পয়েন্ট। দাদা এটা বলেছেন। দেখো বিষাক্ত দা, আমি জানি না তুমি কতটা আইন সম্পর্কে পড়েছো কিংবা কতটা তুমি এটা সম্পর্কে জেনে কথাটা বলেছো। তুমি যেটা চালান পে করো এটা সম্পূর্ণটা স্টেট গভর্নমেন্টের অ্যাকাউন্টে যায়। এবারে যে অফিসার চালান কাটছে সে 0% পায় ওটা থেকে কমিশন। ঠিক আছে, এটা কোনো কমিশন বেস জিনিস না। তুমি যদি একটা রুল ফলো না করো তো সেটার জন্যই চালান দেওয়া হয়। এবার চালানটা যেটা তুমি পে করো সেটা তুমি ই চালান থেকে পে করো, অবশ্যই ওই অ্যামাউন্টটা সম্পূর্ণটা স্টেট গভর্নমেন্টের রাজ্য সরকারের খাতায় যায়। এবার ওখান থেকে কোনো পুলিশ অফিসার কিছু পায় না। তুমি যেটাকে বোনাস বলতে চাইছো ওটাকে শুদ্ধ বাংলা ভাষায় ঘুষ বলে। দেখো তুমি যেটা মনে করছো ওটা এটা নয়। তোমার ফোনে যে মেসেজটা এসছে না, তুমি ওখানে লিঙ্কটা থেকে গিয়ে পে করবে। এটা সম্পূর্ণটা ডেটা গভর্নমেন্টের কাছে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো তো? বোনাস না। এবারে তোমাদেরকে আমি আগের ছবিটা একটু দেখাই। ঠিক আছে, এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত গাড়িগুলোর মুখ ওই দিকে করা আছে। স্যার যেটা বললেন ওয়ান ওয়ে মানে সমস্ত গাড়িগুলো এই দিকে যাচ্ছে আর দাদা আমাদের এই দিকে আসছে। বুঝতে পারলে? এই দিক কলকাতার রাস্তায় জ্যাম হওয়া স্বাভাবিক একটা ব্যাপার। এবারে তুমি যদি সেখানে রুল না জেনে ঢোকো এটা তোমার প্রবলেম। এখানে পুলিশ স্যার যেটা বললেন যে এটা একটি নো এন্ট্রি এরিয়া, তো ইফ ওখানে যদি কোনো একটা সাইন থাকে নো এন্ট্রির, তাহলে জানো এটাকে কি বলে? ভায়োলেন্স অফ ম্যান্ডেটরি রোড সাইন। দেখো জেমিনায় ট্রেন্ড চলছে, সবাই গিয়ে একটু সার্চ করে নিও ব্যাপারটা সম্পর্কে, বুঝতে পেরে যাবে ভাই আমি কি বলতে চাইছি। ঠিক আছে, নাহলে চ্যাট জিপিটি আছে, এআই আছে, সমস্ত গুগলে গিয়ে পেয়ে যাবে ভাই, সার্চ করে নিও। ঠিক আছে, ওকে। এবার দাদা কি বলছে আগে সেটা শুনবো আমরা। আমি ভিডিও করলাম, আমার বলছে ভালো করে ভিডিও করো, ভাইরাল হয়ে যাবে। আই থিঙ্ক স্যার এটা মজা করে বলেছেন। এবারে তোমাদের যদি মনে হয় যে আমার সাথে দাদার কোনো শত্রুতা আছে কিংবা আমি দাদার সাথে জেনে বুঝে কন্ট্রোভার্সি করতে চাইছি, সেটা তোমাদের সম্পূর্ণ নিজের ওপিনিয়ন। আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই সেটা রিপ্লাই করবো, সেটা কোনো সমস্যা নয়। আমি ভাই দাদার কোনো কন্টেন্ট দেখিনি এখনো পর্যন্ত। আমি শুধু এটা জানি, দাদার চ্যানেলের থাম্বনেল দেখে বুঝতে পারলাম দাদা রোস্ট করে। টাইটেলে দেখলাম অনেকগুলোতে রোস্ট লেখা আছে, তো এটা জানি যে দাদা রোস্ট করে। একটা রোস্টারের কাজ হচ্ছে যখন ইন্টারনেটে কোনো একজন ব্যক্তি ভুলভাল কাজ করছে তাকে কল আউট করা। এবারে দাদা নিজে ভুল করেছে কিনা সেটাই আজকে আমরা দেখছি, তো আগে প্লে করছি। ওই যে উনি হচ্ছে এসে বলছে যেন ভাইরাল হয় যেন। স্যার কি বলছিলেন একটু বলুন, কি ভাইরাল হয় নাকি? হ্যাঁ স্যার, কি বলছিলেন স্যার? বলুন স্যার। এই তো আমি অনলাইনে কেস করেছি, হ্যাঁ। আমার মোবাইলে মেসেজ গেছে তো। হ্যাঁ,
যা বলার কোর্টে বলুন। হ্যাঁ না আপনি বলছেন কি ভাইরাল হবে ভালো করে ভিডিও করুন। আরেকবার দেখুন দাঁড়ান। হ্যাঁ না আরেকবার দেখতে হবে না, আমি মূর্খ না স্যার, আমার শিক্ষা দীক্ষা আছে। তো এরকম চালান ফালান খেয়ে যায়, ঠিক আছে, সে তুমি হো আমি হই, খাওয়ার পরে যদি কোনো একটু বেশি মাথা ফাথা গরম হয়ে যায় তো এটাই সবার আগে বেরোয়, আমরা শিক্ষিত, আমরা শিক্ষিত। আমি মূর্খ না স্যার, শিক্ষা দীক্ষা আছে। বন্ধুদেরকেও তো দেখান। হ্যাঁ Okay. বলছে যে হচ্ছে ভালো করে ভিডিও করো ভাইরাল হবে। মোবাইলে কেস করবি। হ্যাঁ কেস করেছেন তো, কিন্তু বলছে ভালো করে ভিডিও করো ভাইরাল হবে। বলছে 50 জন আমার ভিডিও করেছে। এই যে এনি হ্যাঁ কি না? এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, স্যার দেখো স্যার রুল সম্পর্কেই কথা বলছে, স্যার কোনো বাজে কথা বলছে না, নো এন্ট্রি ভায়োলেন্ট করে এসছো, স্যার তো ওটাই বলছে। বিষাক্তদা বুঝতে পারছো তো? মানে তুমি ব্যাপারটা বুঝতে পারছো তো? ঠিক আছে, এবার দাদা কি বলছে তুমি শুধু সেটা শোনো। দেখো ভাই, কমেন্ট সেকশনে খিস্তি মারার আগে এটা আগে বুঝে নাও ব্যাপারটা, তারপরে তুমি খিস্তি মারো, আমি ওটারও রিপ্লাই দেবো, ঠিক আছে? ব্যাপারটা বোঝো, স্যার কি বলছে সেটা শোনো আগে। নেম প্লেট নেই, কিছু নেই, নিয়ে হচ্ছে আমার হয় না কাছে। হ্যাঁ ঠিক আছে, অফিসার র্যাঙ্ক থেকে নেম প্লেট সে ঠিক আছে, আমার কোনো যায় আসে না ওটা, কোনো ভায়োলেশন করিনি এখানে। আপনাকে যা জিজ্ঞাসা দাদার কথা হচ্ছে অফিসারের নেম প্লেট থাকা এটা বাধ্যতামূলক, এটার জন্য শাস্তি তাকে তার ডিপার্টমেন্ট থেকে দিতে পারবে। এটার জন্য তুমি কাউকে গিয়ে বলতে পারবে না, কোনো কোর্টে গিয়ে বলতে পারবে না যে ওনার নেম প্লেট ছিল না, উনি এটা করছেন না, ঠিক আছে? এটার জন্য তুমি ডিপার্টমেন্টে জানাতে পারো যে ওনার নেম প্লেট নেই, ঠিক আছে? দেখো বিষাক্তদা, আমি বুঝতে পারছি তুমি শিক্ষিত, তুমি ওয়েল এডুকেটেড, আমি সমস্তটা বুঝতে পারছি যে তুমি এই জিনিসটা সম্পর্কে জানো না। যে নো এন্ট্রিতে ঢুকলে চালান হতে পারে। করেছি, কোনো অনওয়ে না, আপনাকে জিজ্ঞাসা করেছি, জাস্ট জিজ্ঞাসা করেছি। দাদা বলছে কোনো ওয়ান ওয়ে না, কিন্তু আমরা সমস্ত গাড়ি কিন্তু দেখতে পাচ্ছি একই দিকে যাচ্ছে, ঠিক আছে? কোনো একটা বাইকও এই দিকে ঘোরানো নেই। ওকে ওকে, বুঝতে পেরেছো ব্যাপারটা? যে এদিক থেকে যাওয়া যাবে কিনা আমাকে ফাইন দিয়েছে, ফাইন দিয়ে দিয়েছে। মানে কতটা ছোট লোক এরা। হুম। আবার বলছে ভাইরাল লোক, এখানে এতজন দেখছে, আর সবাই দেখছে উনি ওনার ব্যবহার। এবার দাদা এখানে বলছে যে ছোট লোক, ঠিক আছে? এবার দেখো ভাই, সমস্ত ব্যক্তি যারা চালান ফালান খায় কিংবা মাথা গরম থাকে বলে, সেটা আমরাও বলতে পারি। এবারে আমি বিষাক্তদার তরফ থেকে একটু কথা বলবো, তার আগে আমরা এই ভিডিওটা কমপ্লিট দেখবো, ঠিক আছে? ছোট লোক পুরো, ওই এনাই বলছে এ কেমন পুজোর সময় বোনাস পাচ্ছে না তো, আমাদের টাকায় ট্যাক্স ভরছে, আমাদের টাকায় হচ্ছে ওদের বেতন হচ্ছে, তাও হচ্ছে না এদের হচ্ছে চিটিংবাজি করে টাকা দরকার। এই হচ্ছে রাজ্য সরকার, এই গুন্ডামি করে চলছে এদের। এবার আমি বিষাক্তদার তরফ থেকে একটা কথা বলি, কারণ অনেকক্ষণ আমি স্যারদের তরফ থেকে কথা বললাম। লিটারালি এই স্যারটা, আমি যতক্ষণ এই ভিডিওটা দেখলাম, স্যারটা শুধু জাস্ট 2-3টা কথাই বলেছে যে চালানের নোটিশটা চলে গেছে তোমার ফোনে। দ্বিতীয় কথা স্যার বলেছে যে তুমি ওয়ান ওয়ে ভায়োলেন্স করেছো, যেটা এখানে আমি ফটোটা তোমাকে দেখিয়ে দেবো। এই যে এখানে তুমি একটা আমাকে বাইক দেখিয়ে দাও যে এই দিকে আসছে, ঠিক আছে? মানুষজন দেখো, মানুষজন আমি জানি সমস্ত বাঙালি হোক, যেই হোক, যে কোনো রাস্তা হোক, ফুটপাথ ছেড়ে রাস্তায় হাঁটবে সাইড দিয়ে, ঠিক আছে? সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে একটা বাইক দেখিয়ে দাও বা একটা গাড়ি দেখিয়ে দাও যেগুলো এই দিকে ঘোরানো আছে, ঠিক আছে? নেই। এবারে এটা যদি নো এন্ট্রি হয়, তারপরেও যদি তুমি ঢুকে থাকো, এটা তোমার ভুল। কিন্তু যদি এখানে কোনো সাইন নেই ওয়ান ওয়ের কিংবা নো এন্ট্রির, এখানে এটা মার্কেট এরিয়া, এখানে অবশ্যই একটা না একটা সিসিটিভি থাকবে, সিসিটিভির ফুটেজটা নিয়ে নাও, কোর্টে চ্যালেঞ্জ করো, জিতে যাও, তোমাকে চালান দিতে হবে না, সিম্পল ইজ দ্যাট। কিন্তু না বন্ধুরা, এটা আমাদের বিষাক্ত দাদা আপনি ইউনিক জিনিস করেন, ঠিক আছে? কি করেন? ফুল একটা আইফোনে শুট করা ভিডিও, ঠিক আছে? ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রাম 3 জায়গায় ছেড়েছে। প্রথমত থ্যাংক ইউ সো মাচ যে তোমরা এই ভিডিওটা আমাকে পাঠিয়েছো, কেননা এই ভিডিও আমার সামনে বাংলা রিল খুব কম আসে, আর এই রিলটা পাঠানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু বিষাক্তদা, আমি তোমাকে একটা খুব ভালোভাবে একটা কথা বলি, নো এন্ট্রিতে যদি তুমি একবার গাড়ি ঢুকিয়েছো, ওখানে তুমি জিজ্ঞেস করো বা না করো, ওটা একটা রুল ভায়োলেন্স, সেখানে তোমাকে পানিশমেন্ট পেতেই হবে। এবার একটা ছোট্ট করে মোরাল বলি, ভারতে সত্যিই আইন পড়ানো হয় না, আর এই জন্যই বেশিরভাগ লোক আইন সম্পর্কে জানে না। তাই যেমন বিষাক্তদা এত কনফিডেন্সে চালান খাওয়ার পরেও এত ভালো একটা ভিডিও বানিয়েছে, এত ভালো ভয়েস ওভার আছে, অতটা ভালো হয়তো আমারও নেই। 1,00,000+ ভিউজ ইউটিউবে। এবার ওই 1,00,000 লোক এটা ভাবছে ভাই ওয়ান ওয়েতে গেলে তাহলে এই বিষাক্তদা বলেছে ভাই চালান তো হতে পারে না, তারাও ভুল করবে জিনিসটা। আর এই জিনিসটা সম্পর্কে আই হোপ গ্লোকাস দা একটা ভিডিও বানাবে, যে গ্লোকাস বাংলা, তোমরা যদি চাও তো চ্যানেলটা চেক করতে পারো, খুব ভালো চ্যানেল গ্লোকাস দার। দেখো আমার ওপিনিয়নটা সবার পছন্দ হবে না, কারণ আমি অনেক বেশি রুল নিয়ে কথা বলে ফেলেছি। আমি জানি রুল সম্পর্কে সবার শোনার ইচ্ছে হয় না, ভাবছিল যে আমি এই ভিডিওটায় পুলিশকে অনেক ভুলভাল কিছু বলবো কিংবা একটা ভুলভাল ভাষা বলে ফেলবো, কিন্তু এরকমটা নয়। যদি কেউ রুল ব্রেক করে, পুলিশের কর্তব্য তার উপরে একটা পেনাল্টি মারা, ঠিক আছে? তোমাদের ওপিনিয়নগুলো কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই পড়বো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।